গুড মর্নিং ফ্রম লে লাদাখ। আমরা কিন্তু এখন লে সিটির দেখতে পাচ্ছ হোটেলে বসে আছি। আর কালকে তোমরা জানোই যে আমরা পাং থেকে কিন্তু লে পর্যন্ত এসেছি, প্রায় অলমোস্ট 140 থেকে 130 কিলোমিটার কিন্তু কভার করে। তার মধ্যে ছিল কিন্তু টাংলাংলা পাস, সব থেকে উঁচু যেটা। যারা আগের ভিডিওটা দেখোনি তারা প্লে লিস্টটা একটু চেক করে আগের ভিডিওটা দেখো, নয় এই ভিডিওর সঙ্গে কিন্তু ঠিকঠাক কানেক্ট হতে পারবে না। আজকে আমরা লে থেকে যাব কিন্তু প্রথমে খারদুংলা, তারপর নুব্রা ভ্যালি, তারপর কিন্তু সিয়াচেন বেস ক্যাম্প ঘুরে কিন্তু আবার আমরা এই হোটেলেই আসবো। আর সব থেকে সস্তায় যদি লেতে কোনো হোটেল পাওয়া যায় তাহলে কিন্তু এটা পার ডে পার নাইট 500 টাকা করে নিয়েছে। তো ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 11:30। আমাদের লের যে হোটেল আছে ওই হোটেল থেকে বেরিয়ে আমরা নুব্রা ভ্যালি, সিয়াচেন বেস ক্যাম্প অ্যান্ড খারদুংলা, এটা কিন্তু হলো আজকে আমাদের প্রোগ্রাম। তো চলো আজকের ব্লগটা দেখো, পুরোটা দেখো, অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা একদম ভুলো না। তো ওই সামনে দিয়ে ডান দিকে গেলে মল রোড, আর আমরা কিন্তু তার আগে থেকে বাদিকে নেমে গেলাম। কালকে আমরা মল রোডে ঘুরতে ঘুরতে আমাদের হোটেলটাই প্রায় হারিয়ে ফেলেছিলাম। আর আমাকে কিন্তু ফুয়েল আপ করতে হবে। ফুয়েল ভরিয়েছিলাম সেই টান্ডির পর কি এখনও ফুয়েল ভরাইনি, আবার আমাদেরকে আজকে ফুয়েল ভরাতে হবে। খারদুংলা যাওয়ার আগে কিন্তু একটা পেট্রোল পাম্প আছে, ওইখান থেকে তেল ভরবো। এই নাজারা দেখো, পুরো পাহাড়গুলোকে কাল চকচক করছিল আর আজকে পুরো মেঘে ঢেকে গেছে। ও আর আমরা কিন্তু এখন ভরবো তেল। তো চলো তেলটা ভরে নিই। আর এখানে পেট্রোলের দাম 101। তো আমাদের 1100 টাকা তেল ঢুকলো আমার ট্যাঙ্কিতে, আর তেল লাগলো 10 লিটার। বলিয়ে अच्छा ठीक। गाड़ी का आरसी हाँ 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 मेरा नाम কি চলে যেতে বললো। চলো এখানে কিন্তু আমাদের পারমিট দেখলো, পারমিট দেখার পর তো আমাদেরকে ছাড়লো, মানে আমাদের এখানে ফার্স্ট পারমিট কিন্তু দেখলো। সিয়াচেন বেস ক্যাম্প 180 কিলোমিটার এখানে যে পারমিট দেখছিল। তো একদিনে ওনারা বললো যে একদিনে গিয়ে কিন্তু একদিনে আসাটা সম্ভব নয়। খারদুংলা 34, ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট মোটরওয়েল পাস ভাই অ্যাচিভ করতে চলেছি। তো দেখতে পাচ্ছ এইখান থেকে লে শহরটাকে পুরো দেখা যাচ্ছে পুরো। তো এখানে কিন্তু বিভৎস রকমের অফরোডিং, মানে পাথরের টুকরোগুলো ভেঙে ভেঙে পড়ে বিভৎস রকমের কিন্তু অফরোডিং হচ্ছে। হোটেল থেকে প্রায় 10-12 কিলোমিটার রাইড করার পরে একটা বাস পেয়েছি, যেটা কি ফার্স্ট ভিউ অফ লে সিটিটাকে পুরো দেখা যাবে পুরো। তো এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট ভিউ অফ লে, আর এর পাশ থেকে যদি দেখাই তোমাদেরকে লে সিটিটা পুরো কিন্তু দেখা যাচ্ছে। তো চলো এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, ওই যে আমাদের আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে। চলো আর বেশি দেরি করবো না, সামনের দিকে আগাই। ফার্স্ট ভিউ অফ লে, ওখান থেকে বেরিয়ে গেলাম, মানে ওইখানটায় দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর সুযোগই পাচ্ছিলাম না। ভিডিওয়ে দেখেইছো যে সময় করে আওয়াজ হচ্ছিল। তো আকাশে দেখতে পাচ্ছ মেঘ ঘোরাঘুরি করছে, তো বৃষ্টির সম্ভাবনা মনে হয় আছে। তো আমরা কিন্তু হোটেলে সব রেনকোট ফেলে রেখেই এসেছি। এবারে যদি বৃষ্টি হয় তাহলে হয়ে গেল একটা বড় সড়ো কেলো, কারণ আমাদের কাছে কিন্তু কিচ্ছু নেই। সকালবেলা উঠেছিলাম যখন,
তখন কিন্তু পুরো রোদ ঝলমলে ওয়েদার ছিল, আর এখন দেখতে পাচ্ছ পুরো আকাশ কালো করে আছে। তো এখানে ডিস্ট্রিক্ট পুলিশ অফ লে, এখানে কিন্তু একটা চেকপোস্ট ছিল। এই চেকপোস্ট থেকে খারদুংলার ডিস্টেন্স 14 কিলোমিটার, মানে পাহাড়ি রাস্তায় 14 কিলোমিটার মানে বুঝতেই পারছো। তার উপরে কিন্তু বৃষ্টি পড়ছে, যে গাড়িগুলো নামছে ওই গাড়িগুলো পুরো ভিজে ভিজে নামছে। আর এই পাহাড়টার মাথায় দেখো মেঘ পুরো ভর্তি, এই পাহাড়টা ওইটা সবগুলোর মাথায় পুরো মেঘ ভর্তি হয়ে আছে। ওয়েদার দেখো খারদুংলার, ভয়ানক ওয়েদার ভাই, খারদুংলার ভয়ানক ওয়েদার। তো আমরা এখন প্রায় 30 কিলোমিটার রাইড করে আমরা কিন্তু এই জায়গাটায় এসে দাঁড়িয়েছি। ওপরে দেখতে পাচ্ছ মেঘ ভর্তি, ওই দূরে দেখো যতদূর চোখ যায় পাহাড়ের মাথায় কিন্তু বরফ, আর তার নিচে দেখো পুরো খাদ। আমরা কিন্তু ওই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছ সাপের মতন আঁকা বাঁকা কালো কালারের, ওই সব রাস্তা কভার করে 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 আমরা এই জায়গাটা এসে পৌঁছেছি। মানে বুঝতে পারছো কতটা আমরা উপরে উঠেছি। এই পাহাড়গুলোকে এখন লেভেল হয়ে গেছে, যখন ওখানে ছিলাম কতটা উঁচু লাগছিল। তো চলো একটু এখানে দাঁড়াই, ফটো তুলবো, তারপর আবার কিন্তু খারদুংলা পাশের দিকে এগাবো। তো খারদুংলা টপের দিকে যত যাচ্ছি তত কিন্তু ওয়েদার দেখতে পাচ্ছ খারাপ হচ্ছে। মানে আগে ওইখানে যে বরফ আবৃত পাহাড়টা ছিল, মানে স্নো ক্যাপ মাউন্টেন যেটা ছিল ওটা কিন্তু দেখা যাচ্ছিল, এখন পুরোটাই ঢেকে গেছে। মানে খারদুংলা টপের অবস্থাটা তোমরা একবার ভাবো, মানে গিয়ে মনে হচ্ছে আমরা পুরো ভিজে যাবো, মানে অঝোরে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো বন্ধু দেখো তোমাদের ভাই কোথায় গাড়ি চালাচ্ছে, দেখো একবার পুরো রাস্তা মেঘে ঢেকে গেছে, পুরো ফগে কিন্তু ঢেকে গেছে। এইসব রাস্তায় গাড়ি চালানো খুবই রিস্ক, কারণ সামনে কে আসছে না আসছে কিন্তু কিচ্ছুই আমরা দেখতে পাচ্ছি না। আর ওদিকে যে পাহাড়গুলো ছিল দেখতে পাচ্ছ তোমরা, দেখো কিচ্ছু দেখতে পাবে না, নাথিং। পাহাড়ের এরকম ভয়ঙ্কর রূপ আমি আগে কখনো দেখিনি। দেখছো চারিদিকে বরফ পড়ে আছে, আর আমরা তার মাঝখান থেকে গাড়ি চালাচ্ছি, আর মেঘগুলো কিন্তু পুরো গায়ের ভেতর থেকে যাচ্ছে আমাদের। দেখো গাড়িটা আসছে, যদি হেডলাইটটা না মারে বোঝাই যাবে না যে গাড়ি আসছে, মানে কোথা থেকে আমরা গাড়ি চালাচ্ছি দেখো একবার। তো ভাই ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি ওয়ার্ল্ডের সেকেন্ড মোটরেবল পাস খারদুংলাতে। ভাই খারদুংলায় স্নোফল হচ্ছে। তো ভাই ফাইনালি আমরা কিন্তু দাঁড়িয়ে আছি খারদুংলা টপ, ওয়ার্ল্ডের হাইয়েস্ট সেকেন্ড মোটরেবল পাস, যেটার উচ্চতা 17,982 ফুট। আর এখানে দেখতে পাচ্ছ অলরেডি স্নোফল হচ্ছে। তো একটা আলাদা লেভেলের কিন্তু এক্সপিরিয়েন্স ভাই, ওয়েস্ট বেঙ্গল থেকে
নিজের বাইক নিয়ে, আমার রেড প্যান্থামকে নিয়ে আমি অবশেষে খারদুংলা পাশে পৌঁছেছি। আর এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি, তার সঙ্গে সঙ্গে কিন্তু স্নোফলও হচ্ছে। তো একটা আলাদা রকমের অভিজ্ঞতা। তো এই দেখো জ্যাকেটে ট্যাকেটে পুরো ভর্তি হয়ে গেছে। সুমনদার অবস্থাটা জাস্ট দেখো, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা ভাই। ও এক কথায় জাস্ট অসাধারণ। তো এখানে বরফটা একবার শুধু জাস্ট দেখো, বরফ দেখো, পুরো বরফ ভর্তি হয়ে আছে। বরফ দেখো, ও প্রচুর বরফ আর প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা। তো চলো এখানে একটু ফটো ফটো তুলি, তারপর কিন্তু আমরা আবার নিচের দিকে যাব। এই খারদুংলা পাসের জাস্ট ওয়েদারটা একবার দেখো, ওইদিকে বরফ আর এদিকে কিন্তু পুরো মেঘলা ওয়েদার। একটু আগে কিন্তু স্নোফল হচ্ছিল। তো এখানে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ প্রচুর পরিমাণে স্নোফল অ্যান্ড তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টি হচ্ছে। তো তাই জন্য ওই যে খারদুংলা টপ, আর আমরা কিন্তু নিচের দিকে নেমে যাবো এরপরে নুব্রা ভ্যালির দিকে। আর নিচের দিকে ওয়েদারটা দেখো, ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা নিচে নামবো। এখানে লেবারগুলোকে জাস্ট স্যালুট করতে হয়, বৃষ্টির মধ্যেও কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে ভাই। দেখো এই বৃষ্টির মধ্যে আমরা দাঁড়াতে পারছি না, লিটারালি আমাদের হাত টাত জমে যাচ্ছে, ওনারা কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে। তো খারদুংলা থেকে নাবার পথে পাহাড়গুলোয় বরফটা জাস্ট দেখো, উপরে কিন্তু খারদুংলায় স্নোফল হচ্ছিল, তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিও হচ্ছিল। তো দেখো জাস্ট ওয়েদারটা দেখো, মেঘগুলো দেখো কতটা সামনে চলে এসছে, কতটা সামনে। খারদুংলা পাস থেকে নুব্রা ভ্যালির দিকে যাওয়ার পথে একটু নেমেছি, মেঘ আর পাহাড়ের খেলা চলছে। ওয়েদারটা জাস্ট দেখো, অসাধারণ ওয়েদার। এখানে না দাঁড়িয়ে থাকতেই পারলাম না, দেখেছো চারিদিকের ওয়েদারটা। আর ওই দেখো বরফ পড়ে আছে পাহাড়ের গায়ে, মানে জায়গাটা জাস্ট অসাধারণ। আর এই যে আমার ভাই, আমার রেড প্যান্ট ভালোই সার্ভিস দিচ্ছে, ভালোই সার্ভিস দিচ্ছে। তো চলো নুব্রা ভ্যালির দিকে যাওয়া যাক। আর বিভৎস পরিমাণে ঠান্ডা, গাড়ি চালালে তো আঙ্গুল ঠাঙ্গুলগুলো একেবারে পুরো একদম জমে যাচ্ছে, জমে। তো চলো যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ এখানটা দিয়ে কিন্তু আমরা বেরিয়ে গেলাম নুব্রা ভ্যালির দিকে। তো তোমাদেরকে বলেছিলাম যে ওয়েদারের কন্ডিশন কিন্তু ভালো না, আর কন্টিনিউ আসলে বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে চারিদিক মেঘে ঢেকে গেছে চারিদিক। তো আকাশের যা পরিস্থিতি দেখতেই পাচ্ছ তোমরা। আমরা খারদুংলা টপ থেকে কিন্তু সবেমাত্র একটু বেশি না, একটু নিচে নেমেছি, প্রায় ওই 30-20 কিলোমিটার নিচে নেমেছিলাম। ভাবছিলাম যে যত সামনে যাব তত কিন্তু বৃষ্টিটা কমবে। তো এই আকাশের যা পরিস্থিতি চারিদিকে দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু হুন্ডার বা আরও যে সামনে সাইড সিনগুলো আছে ওগুলো গেলে আমরা কিন্তু পুরো ভিজে স্নান করে যাব, কারণ দেখতে পাচ্ছ আমাদের গাড়িতে কোনো লাগেজ নেই, মানে কোনো কিছু কিন্তু আমরা নিয়ে আসিনি। তো তাই জন্য আবার এখান থেকে হোটেলে ব্যাক করব। তো চলো, তো আজকে আর সামনের দিকে যাওয়া হচ্ছে না, কারণ আর আকাশের ওয়েদারটা জাস্ট দেখো, চারিদিক মেঘে ভর্তি। তো চলো এই ভিডিওটা কন্টিনিউ করব আমাদের লের হোটেল থেকে। তো চলো হোটেলে যাওয়া যাক। অঝোরে কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, আমরা না গিয়ে হোটেলে ব্যাক করছি, এটা কিন্তু আমাদের ভেরি গুড ডিসিশন, নয় আমরা পুরো ফেসে যেতাম। আর হুন্ডারে গিয়ে একদিনে আসা
ইম্পসিবল ইম্পসিবল। আর ওয়াটারফলসটা দেখো কোথা থেকে পড়ছে, দেখো জাস্ট। এই খারদুংলা পাসের অবস্থাটা একবার শুধু দেখো। খারদুংলা পাস পুরো মেঘে ঢেকে গেছে। দেখো খারদুংলা পাস আমরা কিন্তু কভার করে গেছিলাম। তো আমরা কিন্তু ছিলাম 17,620 ফুট ওপরে, মানে একটা 17,000 ফুট ওপরে। বললাম না পাহাড়ের ওয়েদার, দেখো এই দিকটা এক ওয়েদার, আর আমরা কিন্তু লের দিকে নামছি। দেখো সূর্যের আলোয় কিন্তু লে শহর আলোকিত হয়ে আছে। ফাইনালি কিন্তু আমরা হোটেলে চলে এসেছি। প্রায় 2-2.5 ঘন্টা জার্নি করে কিন্তু আমরা হোটেলে চলে এসেছি। আর এখানে ঠান্ডাই নেই, আর ওখানে মানে ওপরে খারদুংলায় কিন্তু হাত ফাত জমে যাওয়ার কল। এই যে দেখো সুমনদাকে খালি গায়ে মানে একটা টি শার্ট পরে ঘুরছে। আর একটু আগে মানে আঙ্গুল ফাঙ্গুল জমে যাওয়ার কল। গাড়ির ইঞ্জিনে এরকম হাত গরম করতে হচ্ছে। তো চলো ফ্রেশ হয়ে তারপর তোমাদের সঙ্গে কিন্তু আবার কথা হচ্ছে। 2000 years later. ফ্রেশ হয়ে সবে বেড়াতে যাব, একটু মল রোডের দিকে একটু বেড়াতে যাব। আর আমার গাড়ির একটু চেঞ্জ পকেটে মনে হয় একটু আওয়াজ হচ্ছে, তাই জন্য একটু গ্যারেজে যাওয়ার ছিল। তো সবে রেডি হয়েছি, দেখতেই পাচ্ছ। রেডি হয়ে দাঁড়িয়েই আছি 15 মিনিট ধরে, কারণ বাইরে কিন্তু হচ্ছে বৃষ্টি। তো আর এখানে বৃষ্টি মানে কিন্তু পুরো ঠান্ডা, ভিজলে তুমি মোটামুটি ঠান্ডায় শেষ। ওই জন্য দাঁড়িয়ে আছি কখন বৃষ্টিটা কমে দেখি, তারপর কিন্তু আমরা আবার বেরাবো। আর আমার বাইকটা নিয়ে বেরানোর কথা আছে, কারণ আমার বাইক একটু প্রবলেম করছে, তাই জন্য মানে মুষলধারে বৃষ্টি পড়ছে এখানে, মুষলধারে। ওপরে তো ওয়েদার একই খারাপ ছিল, তো এখন এখানেও ওয়েদারটা খারাপ হয়ে গেছে। তো চলো বৃষ্টিটা কমুক, তারপর দেখা হচ্ছে। তো আমরা বেরিয়েছি বাইক চালাতে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর পাহাড়ে রেনবো উঠেছে। কত সুন্দর একটু আগে হয়েছিল, দেখেছো? তো বাইরে পড়ছে কিন্তু বৃষ্টি, আর আমরা গাড়ি ছাড়াতে গেছিলাম, কিন্তু এখানে সব কিছু যেহেতু বন্ধ, তার মধ্যে চলে এসছে বৃষ্টি, আর ওই জন্য গাড়ি ছাড়ানো হয়নি। তাই জন্য আমরা বানাচ্ছি চা। অলরেডি দেখতে পাচ্ছ যে চা ফুটে গেছে, এবারে চাটা বাড়বো আর খাবো। কেমন হয়েছে দেখে? কেমন হয়েছে? দেখে তো ভালোই মনে হচ্ছে, খেলে বুঝতে পারবো যে কেমন হয়েছে। তো মোটামুটি চাটা বানানো কিন্তু কমপ্লিট। আপনাদের চায়ের সঙ্গে সরঞ্জামটা একবার দেখবে কি কি আছে। তো দেখো এখানে চা, বিস্কুট, এটা ক্রিম বিস্কুট, আর এটা কিন্তু ঝুড়ি ভাজা। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমরা বাইরে বেরোতেও পাচ্ছি না, হোটেলের মধ্যে এখন পার্টি হরি। তো এই চাটা খেয়েই এখন টাইম কাটাচ্ছি। তো কেমন হয়েছে বলো? দারুণ দারুণ। আর ওই ডাইরেক্টটা বলে দাও। ও হ্যাঁ, লাদাখে যদি চারা বিক্রি করতো রাস্তার ধারে 100 টাকা করে দিত পার কাপ। বলছে এতটাই ভালো হয়েছে নাকি ওই লাদাখে যদি ওই চা বিক্রি করতাম 100 টাকা করে পেতাম। তো চলো চাটা খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চাটা খাওয়া কমপ্লিট, আর দেখতে পাচ্ছ বাইরে কিন্তু বৃষ্টিও কমে গেছে, তাই গাড়িটা একটু বাইরে বার করেছি মোবিল চেঞ্জ করার জন্য। তো এই যে আমাদের মিস্ত্রি যাচ্ছে রেঞ্জ ফেঞ্জ হাতে নিয়ে মোবিল চেঞ্জ করবে। কোন দিকে খোলে? ওইদিকে বাদিকে। খোল, রেঞ্জ খোল, খুলে আবার লাগা। না হালকা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ হালকা হাতে পড়বে তো। হ্যাঁ মোবিলটা হাতে পড়বে। ও হয়ে মোবিল পড়ছে। ভাই আর মোবিল এনেছে, মোবিল কোম্পানির মোবিল। আমি কখনো দেখিনি এই মোবিলটা পড়ছে, দেখো পুরো কালো হয়ে গেছে।
তাহলে এমন জায়গায় পড়লো, একটু ফাঁকাটাই পড়লে ভালো হতো, পুরনি চলে যেত। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ নিজের গাড়ির মোবিল কিন্তু নিজেই চেঞ্জ করছি। 100 টাকা মাছি নিল। শুধু একবার দেখিয়ে দিল যে ক্যামেরা ধরে আছে, একবার শুধু দেখিয়ে দিল যে কী করে মোবিল ঢালতে হয়। নে হয়েছে। ঘড়ির কাঁটায় বাজে কিন্তু এখন 10টা, আর আমাদের মোবিল টোবিল প্রায় চেঞ্জ করা হয়ে গেছে অনেকক্ষণ আগেই। বাইরে বৃষ্টি পড়ছে যেহেতু আর কোথাও বেরানো যায়নি। তো দেখতে পাচ্ছ রাতের ডিনার নিয়ে কিন্তু আমরা চলে এসেছি, আর রান্না করেছি খুবই তাড়াতাড়ি রান্না করেছি, কারণ আমাদের কালকে কিন্তু অনেক লং একটা জার্নি আছে। তো আমরা কালকে যাব কিন্তু প্যাংগং লেক, লাদাখের একটা বিখ্যাত লেক প্যাংগং লেক, ওইখানে কিন্তু আমরা কালকে যাব। তো আমাদের ডিনারে কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই। ডিনারে আছে ভাত আর চিকেন। তো আমরা কালকেরও কিন্তু চিকেন খেয়েছি, আজকেরও কিন্তু আমরা চিকেন খাচ্ছি, কারণ লাদাখে আসলে চিকেন না খেলে ঠিক জমে না। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো এখনের মতো টাটা, গুড নাইট, বাই অ্যান্ড টেক কেয়ার।